বিয়ের পর আমার স্বামী একটা মেয়েকে কাজে রাখে আর বলে তার কাজের খুব দরকার। সেই মেয়েটা বাড়ির সব কাজ করে দিত আর আমাকে কোনো কাজে হাতই লাগাতে দিত না। সেই মেয়েটার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে কাজ করার পর আমার ঘরে শুয়ে পড়তো আর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। আমিও সামনে নিশ্চিন্তে আমার জামা কাপড় বদলাতাম। কিন্তু একদিন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল যখন আমি ওই মেয়েটাকে কাপড় বদলাতে দেখি। আমি চিৎকার করে উঠি, কারণ সে তো একটা। একদিন আমার স্বামী যখন কাজ থেকে ফেরে তখন একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে। আমাদের নতুন বিয়ে হয়েছিল, আমাদের বিয়ে তখনও 1 মাস হয়নি। আমার স্বামী বলে, আঁচল, তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, তাই আমি তোমার জন্য একটা কাজের মেয়ে নিয়ে এসেছি। এই মেয়েটা আগে আমার এক বন্ধুর বাড়িতে কাজ করত, কিন্তু আমার বন্ধু ওকে ছাড়িয়ে দিয়েছে। ওর যাবার কোনো জায়গা নেই, তাই আমি ঠিক করেছি ওকে আমাদের বাড়িতেই রাখবো। মেয়েটা খুব অসহায়, ওকে কাজে রাখলে ওর অনেক উপকার হবে। আমি না থাকাকালীনও তোমার খেয়াল রাখবে আর আমার চিন্তাটাও একটু কম হবে। আঁচল, আমি যতক্ষণ কাজে থাকি আর তুমি বাড়িতে একা থাকো ততক্ষণ আমার তোমাকে নিয়ে চিন্তা হয়। আয়ুষের কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি বাড়ির কাজকর্ম করতে পারতাম না। আমি আমার বাপের বাড়িতে কোনো কাজে হাত লাগাতাম না। বিয়ের পর যখন আমার শ্বশুর মশাই আমাদেরকে আলাদা করে দিলেন তখন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। বিয়ের পরের দিনই আমার হাত পা ফুলে উঠেছিল। আমি তো 1 কাপ চাও ঠিক করে বানাতে পারতাম না, আর এখন পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। বাড়ির সব কাজ এখন আমাকেই করতে হতো। আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না। এই অবস্থায় আমার একটা কাজের মেয়ের খুব দরকার ছিল, কিন্তু আমি জানতাম যে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক রাখার অনুমতি ছিল না। তাই আমি নিজে থেকে আয়ুষকে এই কথাটা বলতে পারিনি। আর আজ যখন আয়ুষ নিজে থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসে তখন আমি কোনো আপত্তি না করে তাকে রেখে দিই। আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম, একটা কাজের মেয়ে থাকলে আমি আরাম করতে পারবো। আয়ুষ মনে হয় বাড়ির অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছিল, তাই সেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার আর আয়ুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদের বাড়ির নিয়ম ছিল যে আমাদের জাতের ছেলেকেই বিয়ে করতে হবে। আয়ুষ আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয় ছিল। আয়ুষকে আমি বিয়ের দিনই প্রথমবার দেখেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে সে আমার খুব খেয়াল রাখে। সে একজন ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা করে। বিয়ের পরের দিনই আয়ুষ বুঝতে পেরেছিল যে আমি বাড়ির কাজে খুব একটা দক্ষ নই, তাই সে আমাকে সব কাজে সাহায্য করে। আয়ুষ আমাকে দিয়ে বেশি কাজই করাতো না, ও নিজেই আমার থেকে বেশি কাজ করত। কিন্তু যবে থেকে ও বাইরে কাজে যাওয়া শুরু করে তবে থেকে আমি বুঝতে পারি যে বাড়ির কাজ করা কতটা কঠিন। আমি হাজারটা ভুল করার পরেও আয়ুষ আমাকে কোনো কথা শোনাতো না, বরং ও ভালোভাবে বোঝাতো আমাকে যে এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়। কারণ আয়ুষ আমাদের পরিবারের পরিচিত ছিল, আর সে জানতো যে আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছিলাম। আমার বাবা আমাকে খুব আদর যত্নে বড় করেছে, আর আমার বাড়িতে অনেক কাজের লোক আছে, তাই আমি কোনো কাজ করতে পারি না। আমার শ্বশুর শাশুড়িও বাকিদের থেকে আলাদা ছিল, তারা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল, তাই আমি শ্বশুর বাড়িতে নিজের মতো করে থাকতাম। আমার বিয়ে হবার পর থেকে আজ অব্দি আমার দিনকাল খুব কষ্ট কেটেছে। আমি যাই কাজ করতে যেতাম সেটাই উল্টো হয়ে যেত। আয়ুষকে প্রায়ই বাইরে থেকে খাবার অর্ডার করতে হতো, কারণ আমি রান্না করতে গিয়ে সব খাবার পুড়িয়ে ফেলতাম। তাই বাড়িতে একটা কাজের মেয়ে আসায় আমি নিশ্চিন্ত হই। আমি তার ব্যাপারে বেশি প্রশ্ন না করে তাকে বাড়ির সব কাজকর্ম বুঝিয়ে দিলাম। আমাদের বাড়িটা খুব বড় ছিল। আমি জুহিকে থাকার জন্য একটা ঘর দিলাম। জুহি আমার বয়সী ছিল, তাই ওকে নিয়ে আমার কোনো অসুবিধা হতো না। কিছুদিনের মধ্যে সে আমার ভালো বন্ধু হয়ে ওঠে। তার কাজ আমার খুব ভালো লাগতো। আমার ঘুম থেকে ওঠার আগেই সে বাড়ির অর্ধেক কাজ সেরে ফেলতো। বাড়িটা আবার ঝকমকে হয়ে ওঠে, আর সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় পাওয়া যায়। জুহি আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না,
সে নিজেই সব কাজ চটপট সেরে ফেলতো। আয়ুষ একদিন আমাকে বলে আমি যেন জুহির থেকে বাড়ির সব কাজকর্ম শিখে নি, যাতে কখনো দরকার পড়লে আমি নিজেই সব কাজ করতে পারি। জুহি তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না। আস্তে আস্তে আমি ওটা বুঝতে পারি যে একটা মেয়ের বাড়ির কাজকর্ম জানা উচিত। তাই আমি জুহির সাথে হাত লাগিয়ে বাড়ির কাজ করতে শুরু করি। আমরা দুজনে মিলে যখন কাজ করতাম তখন দিনের বেলায় আমাদের সব কাজ শেষ হয়ে যেত। আয়ুষ যখন বাড়ি ফিরতো তখন আমি আর জুহি ঘরে শুয়ে শুয়ে গল্প করতাম বা সিনেমা দেখতাম। জুহি আমাকে বলতো যে সে একটা গ্রামের মেয়ে। আমি জুহির সাথে সব কথা শেয়ার করতাম। আমরা এত ভালো বন্ধু হয়ে উঠি যে আমার কিছু বলার আগেই ও আমার মনের কথা বুঝে যেত। আয়ুষ এখন আমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতো। আগেও কাজে গেলে আমাকে সেখান থেকে 10 বার ফোন করত, কিন্তু যবে থেকে জুহি এসেছে তবে থেকে ও অনেক কষ্টে আমাকে অফিস থেকে একবার ফোন করে আর দু একটা কথা বলে ফোন রেখে দেয়। আমি জুহির সাথে বাজারে যেতে শুরু করি। আমরা টুকটাক বাজার করতাম আর ঘুরে বেড়াতাম। জুহির মতন বন্ধু আমি আজ অব্দি কখনো পাইনি। কিছুদিনের মধ্যে সে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওঠে। আয়ুষও জুহির সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু আয়ুষ আমাকে জুহির ব্যাপারে তার বাড়িতে কিছু বলতে বারণ করেছিল, কারণ তার মা বাবা কাজের লোক রাখা পছন্দ করতেন না। আমিও আয়ুষকে কথা দিয়েছিলাম যে আমি তার মা বাবার সামনে জুহির নাম নেব না। যখনই আমি আমার শ্বশুর আর শাশুড়ির সাথে দেখা করতে যেতাম তখন আমি ভুলেও জুহির নাম মুখে আনতাম না। আর আমি বলতে যাবই বা কেন, আয়ুষকে বিয়ে করে আমি খুব খুশি ছিলাম। সে আমাকে সব রকমের সুখ আর শান্তি দিত। আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। মা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম, কিন্তু আয়ুষকে বিয়ে করার পর আমার সেই একাকিত্ব আস্তে আস্তে দূর হয়ে যায়। জুহি আসার পর আমি একটা বোন পেয়েছিলাম। তখন খুব গরম পড়েছিল। আমি আর জুহি সকাল সকাল সব কাজ সেরে দুপুরের দিকে শুয়ে শুয়ে গল্প করতাম। আমি জুহিকে খুব হাসাতাম। আমরা খুব হাসি ঠাট্টা করতাম। আমি ওর সামনে প্রায় জামা কাপড় পাল্টাতাম। ওর সামনে আমার একদম লজ্জাই লাগতো না। একদিন জুহি একটা খুব মোটা সালোয়ার কামিজ পরেছিল, যেটা পরে ওর খুব গরম করছিল। আমি জুহিকে বলি যে তুমি এই স্যুটটা ছিঁড়ে আমার একটা হালকা স্যুট পরে নাও। খুব গরম পড়েছিল, একেবারে সহ্যের বাইরে চলে গেছিল। জুহি বলে যে ঠিক আছে, তুমি আমাকে একটা হালকা জামা দাও, আমি সেটা পরে নিচ্ছি। আমি ওকে আমার একটা হালকা স্যুট বার করে দিলাম। ও ঘরের একটা কোনায় গিয়ে জামা পাল্টাতে লাগে। ও যখন জামা পাল্টায় তখন আমার নজর ও শরীরের দিকে পড়ে, আর তখনই আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি অনেকক্ষণ জুহির দিকে তাকিয়ে রইলাম। ও জামাটা বদলে আমার কাছে এসে দাঁড়ায়। তখন আমার পক্ষে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। আমি এতদিন ধরে যে জিনিসটা লক্ষ্য করিনি সেটা আজ আমার চোখে পড়ে। আমাকে দেখে জুহির সন্দেহ হয়। ও আমাকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি ওর কথার কোনো উত্তর দিইনি। আমি শুধু ওর গলার আওয়াজটা শুনছিলাম। আজ ওর গলার আওয়াজ শুনে আমি একটা জিনিস অনুভব করি। জুহি আসার পর আমি এতটাই খুশি হয়েছিলাম যে ওর সত্যিটা আমার চোখেই পড়েনি। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার স্বামী আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেছে। আমি এই প্রশ্নটা আয়ুষকে সরাসরি করতে চাই। আমি জুহিকে এখন কিছু বলতে চাই না। আমি ওকে বলি যে আমার ঘুম পাচ্ছে, ও যেন নিজের ঘরে চলে যায়। আমি একটু বিশ্রাম করতে চাই। আমার আচরণে জুহি খুব অবাক হয়। আমি ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিই। ও বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আয়ুষ আমাকে এত বড় ধোঁকা দিতে পারে। আমি তো ওকে কখনো মিথ্যে বলিনি, তাহলেও আমার সাথে এটা কেন করলো? আমার চোখে জল চলে আসে। আমি চাইলেই জুহিকে এই প্রশ্নটা করতে পারতাম, কিন্তু আমি আয়ুষের চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে চাই যে সে আমাকে কেন মিথ্যে বলেছে। বিকেলে আয়ুষ যখন বাড়ি ফেরে তখন আমি বিছানায় শুয়েছিলাম। আয়ুষের মনে হয় যে গরমের জন্য হয়তো আমার শরীরটা খারাপ। সে আমার পাশে এসে বসে
আর জিজ্ঞেস করে, আঁচল তোমার কি হয়েছে? আমি সঙ্গে সঙ্গে উঠে বসি। আমার চোখ দুটো দেখে আয়ুষের ঝটকা লাগে। সে আমার পিঠে হাত দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দিয়ে, জুহি কে আয়ুষ? তুমি আমার থেকে এতদিন কি লুকিয়ে রেখেছিলে? এতদিন ধরে তুমি আমাকে অনেক বোকা বানিয়েছো, কিন্তু এখন আমি তোমার আর জুহির সত্যটা জেনে গেছি। তাই এখন এটাই ভালো হবে, তুমি আমাকে সব কথাটা খুলে বলো। আমার কথা শুনে আয়ুষ কিছুক্ষণ চুপ করে থাকে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি আমার চরিত্র যাচাই করার জন্য এসব করেছো? আয়ুষ বলে, আঁচল তুমি ভুল ভাবছো, এরকম কিছুই নয়। আমি বলি, আমি আর জুহিকে জামা পাল্টাতে দেখেছি। আমি বুঝতে পেরেছি যে ওর তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে। জুহির কোমরে ঠিক একই রকমের লাল রঙের একটা দাগ আছে, যেমনটা তোমার কোমরে আছে। তুমি আমাকে বলেছিলে যে ওই দাগটা তোমার জন্মগত, ওটা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। তার মানে এটাই দাঁড়ায় যে জুহি তোমার নিজের বোন, কিন্তু তুমি ওকে কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছো। তুমি কোনোদিন আমাকে বলনি যে জুহি তোমার নিজের বোন। তুমি তোমার মা বাবাকেও জুহির কথা বলতে বারণ করেছিলে। তুমি কি জুহিকে আমার উপর নজর রাখার জন্য এই বাড়িতে নিয়ে এসেছো? আমি আর সারাদিন ধরে এসব কথাই ভাবছিলাম। এখন আমি আয়ুষের সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করি। আয়ুষ আমাকে বলে, তুমি কেঁদো না, আমার কথাটা তো শোনো। তুমি আমাকে সবকিছু বোঝানোর একটা সুযোগ তো দাও। হ্যাঁ, এটা সত্যি যে জুই আর আমি ভাই বোন, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই তোমাকে কষ্ট দেওয়া ছিল না। আমার তোমার চরিত্রের উপরেও কোনো সন্দেহ নেই, বরং আমি বাধ্য হয়েছি জুহিকে এই বাড়িতে লুকিয়ে রাখতে। তুমি তো জানো আমাদের পরিবারে আমাদের জাতের বাইরে বিয়ে করার নিয়ম নেই। যেই আমাদের জাতের বাইরে বিয়ে করত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আমার বোন জুহি একটা ছেলে মানুষই করে বসেছিল। সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিল। যখন আমার মা বাবা এই কথাটা জানতে পারে, তখন তারা জুহিকে খুব বকাবকি করে, কারণ আমার মা বাবা কোনো মতেই আমাদের বংশের নিয়মের বিরুদ্ধে যেতে পারবে না। তুমি তো জানো জুহি ছাড়াও আমার আরো দুটো বোন আছে, তাদের আমাদের জাতের মধ্যেই বিয়ে হয়েছিল। আমার মা বাবা যদি জুহির এই বিয়েটা মেনে নিত, তাহলে আমার আর দুই বোনের ঘর ভেঙে যেত। তাদের শ্বশুর বাড়ির লোকেরা তাদেরকে আর বাড়িতে রাখতো না। তাছাড়া আমাদের জাতের লোকেরা আমাদেরকে বয়কট করত। তাই আমার মা বাবা জুহিকে অনেক বোঝায় যে সে আমাদের জাতের বাইরের ছেলেকে বিয়ে করতে পারবে না। কিন্তু তখন জুহির মাথায় ভালোবাসার ভূত চেপেছিল। সে জেদ ধরেছিল যে সে ওই ছেলেটাকেই বিয়ে করবে। তাই একদিন সে সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে ছেলেটাকে বিয়ে করে যাকে সে ভালোবাসতো। মা বাবা অনেক চেষ্টা করে এই ব্যাপারটা আমাদের জাতের লোকেদের থেকে লুকিয়ে রাখে, কিন্তু ব্যাপারটা বেশি দিন গোপন থাকে না। আমাদের জাতের মধ্যে এটা জানাজানি হয়ে যায়। আমাদের জাতের লোকেরা স্পষ্ট জানিয়ে দেয় যে এর পর থেকে আমরা জুহির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। যদি রাখি তাহলে আমাদের আর দুই বোনকে তাদের শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তুমিও তো আমাদের জাতেরই মেয়ে, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের জাতের নিয়ম কানুন কতটা কঠিন। জুহি যে ছেলেটাকে পছন্দ করেছিল সে ওর যোগ্য ছিল। আমাদের জাতের কোনো ছেলেই ওর যোগ্য ছিল না। তাই আমার জুহির বিয়েতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সবার বিরুদ্ধে যাওয়ারও সাহস ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সাথে দেখা করতাম। আমি এটা দেখে খুব শান্তি পেয়েছিলাম যে আমার বোন বিয়ে করে সুখে আছে। আমাদের বিয়ের কিছুদিন পর আমি খবর পাই যে জুহির স্বামী অস্ট্রেলিয়ায় একটা চাকরি পেয়েছে। তাই তাকে কিছু মাস সেখানে গিয়ে একা থাকতে হবে। কিছু মাস পর সে জুহিকেও ওখানে নিয়ে যাবে। এই কয়েক মাস জুহিকে একা থাকতে হবে, আর আমি চাইনি যে জুহি তার ফ্ল্যাটে একা থাকুক। তাই আমি জুহিকে বলি যে সে যেন আমাদের বাড়িতে এসে থাকে। কিন্তু সে ভয় পাচ্ছিল যে তুমি যদি সবাইকে এই কথাটা বলে দাও তাহলে আমার বিপদ হবে, কারণ তুমিও আমাদের জাতের মেয়ে আর তুমি তার বিয়েটা মেনে নাও নিতে পারো।
আমরা জুহির সাথে সম্পর্ক রেখেছি এটা জানাজানি হলে মা বাবার সমস্যা হতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিই যে জুহিকে এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে রাখা হবে। আমি জানতাম যে তোমার একটা কাজের মেয়ের দরকার ছিল, তাই তুমি জুহিকে এক কথায় রেখে দেবে, আর ওর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। জুহি শুধু 2 মাসের জন্য আমাদের বাড়িতে থাকবে, তারপর ওর ভিসা এসে যাবে, আর ও চিরকালের জন্য ওর স্বামীর কাছে চলে যাবে। আমার কাছে আমাদের জাতের নিয়মের থেকে আমার বোন বেশি প্রিয়, তাই আমি বাধ্য হয়েছি তোমার থেকে সবটা লুকিয়ে রাখতে। তোমার আর জুহির বন্ধুত্ব দেখে আমার ভালো লাগে। আমি অনেকবার ভেবেছিলাম যে তোমাকে সব সত্যিটা বলে দেবো, কিন্তু আমার ভয় ছিল যে তুমি যদি ভুল করে তোমার পরিবারের কাউকে এই কথাটা বলে ফেলো, তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলে ভুল করেছি, কিন্তু একজন ভাই তার বোনের জন্য সবকিছু করতে পারে। আমি সেটাই করেছি, যেটা আমার ঠিক মনে হয়েছে। আমি সমাজের জন্য আমার বোনকে বিপদে পড়তে দিতে পারি না। আমি আয়ুষের দিকে তাকিয়ে রইলাম। আমি ওর ব্যাপারে কত কি না ভেবে বসেছিলাম। ও তো কোনো অন্যায় করেনি, ও তার বোনের সুখের জন্য এসব করেছে। কে জানে কখন জুহি আমাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়েছিল। আমার চোখের জল দেখে সে আমার পাশে এসে বসে আর বলে, বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি জুহির হাত ধরে বলি, সে এখনো আমার খুব ভালো বন্ধু, আর আমার বন্ধুর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জুহির সাথে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম, আর ওকে মন থেকে আমার বোন মনে করতে শুরু করেছিলাম। জুহি ভালোবেসে বিয়ে করেছিল, আর সেটা কোনো অন্যায় নয়। এটা সত্যি যে আমাদের জাতে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে খুব কম ছিল। আমাদের জাতির এই বাজে নিয়মের জন্য সব বাবা মা বাধ্য হয় তাদের লেখাপড়া জানা মেয়েদের একটা অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে। আয়ুষকে দেখে আমার গর্ব হয় যে সে তার বোনের খুশির জন্য সমাজের বিরুদ্ধে যেতে প্রস্তুত ছিল। মাস 2 পর জুহি বরাবরের জন্য অস্ট্রেলিয়া চলে যাবে। আমি জুহিকে কথা দিই যে আমি তার কথা কাউকে বলবো না, আর আমি আর আয়ুষ চেষ্টা করব আমাদের জাতের নিয়মগুলো পাল্টাতে, যাতে আমরা আমাদের মেয়েদের একটা ভালো বিয়ে দিতে পারি। সেটা জাতের বাইরে হলেও কোনো ক্ষতি নেই। আমি আর জুহি একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদি। আগামী 2 মাস জুহি আমাকে বাড়ির সব কাজ শিখিয়ে দেয়। সে শুধু আমার ননদ ছিল না, আমার খুব ভালো বন্ধু ছিল। সে আমার বোনের মতন ছিল। জুহি চলে যাবার আগে আয়ুষ লুকিয়ে তার মা বাবার সাথে জুহির দেখা করায়। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দেখে খুশি হয় যে তাদের মেয়ে সুখে আছে। সব মা বাবাই তো এইটাই চায় যে তাদের মেয়ে সুখী হোক। জুহি চলে গেল, কিন্তু আয়ুষ এখন থেকে তার জাতির বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে, যাতে ভবিষ্যতে কোনো বোনকে তার ভাইয়ের বাড়িতে কাজের মেয়ে হিসাবে থাকতে না হয়। আপনিও কি এমন কোন জাতির অংশ যেখানে জাতের বাইরে বিয়ে করাটা একটা অপরাধ মনে করা হয়? আপনাদেরও কি সমাজের নিয়মের জন্য নিজেদের ভালোবাসাকে ত্যাগ করতে হয়? নিজের পছন্দের ছেলেকে ছেড়ে এমন একজনকে বিয়ে করতে হয় যাকে আপনাদের পছন্দই নয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারাও কি এমন কোন জাতকে দেখেছেন যেখানে মেয়েদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। ধন্যবাদ বন্ধুরা।